তো বন্ধুরা আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট অর্থাৎ পিবিএসএসডি ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে তোমাদের বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটি পদের জন্য কিন্তু আবেদন করতে পারবে প্রত্যেকটি ডিস্ট্রিক্ট থেকে। মনে রাখবে এভরি ডিস্ট্রিক্ট থেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে। প্রত্যেকটি জেলার জন্য কিন্তু শূন্যপদ ভাগ করা আছে। প্রত্যেকটি তথ্য জানার জন্য অবশ্যই ভিডিওটাকে কমপ্লিট দেখতে হবে, তাহলে তোমরা কমপ্লিট ইনফরমেশন পাবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে লিস্ট অফ ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সি আদার রিলেভেন্ট ডিটেলস অ্যাপ্লিকেশন আর অ্যাজ পার দ্য অ্যানেক্সচার 1 এবং প্রফর্মা ডোমিসাইল সার্টিফিকেট প্লেসড অফ দ্য অ্যানেক্সচার 2। তো এখানে তোমাদের অ্যানেক্সচার 1 আছে এবং ডোমিসাইল সার্টিফিকেটটাও কিন্তু তোমাদের দিতে হবে, অর্থাৎ যে ডিস্ট্রিক্টের বাসিন্দা তুমি সেই ডিস্ট্রিক্টের হয়েই কিন্তু তোমাকে আবেদন করতে হবে। ঠিক আছে, তুমি অন্য ডিস্ট্রিক্টের আবেদন কিন্তু করতে পারবে না। তো এখানে দেখো তোমাদের বলছে পরবর্তী যেটি বলছে যে অনলাইন, অর্থাৎ সম্পূর্ণ কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে। এই অনলাইন মোডে আবেদন করার জন্য যে লিঙ্কটা মানে ওয়েব পোর্টাল লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কিন্তু চেক আউট করে নেবে। উইল বিকাম দ্য ফাংশনাল। তোমাদের কবে থেকে আবেদন শুরু হয়েছে দেখো, 4 মার্চ থেকে আবেদন শুরু হয়েছে এবং তোমাদের আবেদনের লাস্ট ডেট হচ্ছে 3রা এপ্রিল 2024 বুধবার দিন। সম্পূর্ণ অনলাইন প্রসেসে আবেদন করতে হবে এবং মনে রাখবে এখানে কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগছে না, অর্থাৎ আবেদন মূল্য ছাড়াই কিন্তু এখানে আবেদন করা যাবে। তো এখানে দেখো তোমাদের ডিস্ট্রিক্টের নামগুলো কিন্তু এখানে দেয়া আছে। এখানে প্রত্যেকটি ডিস্ট্রিক্টের কিন্তু এখানে নাম আছে এই তালিকাতে। তোমরা যে কোনো একটি ডিস্ট্রিক্ট, অর্থাৎ যে ডিস্ট্রিক্ট থেকে তোমরা বিলং করো সেই ডিস্ট্রিক্টেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এখানে প্রত্যেকটি ডিস্ট্রিক্ট, একটা ডিস্ট্রিক্টের নামও কিন্তু এখানে স্কিপ করা নেই, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের নামই কিন্তু এখানে উল্লেখ করা আছে। তো এখানে দেখতে পাচ্ছ যে একটি ডোমিসাইল সার্টিফিকেট দেখতে পাচ্ছ। এখানে কি বলছে দেখো, কিভাবে ফিল আপ করবে সেটি বলে দিই। তো এখানে বলছে অ্যাপ্লিকেবল ফর দ্য ক্যান্ডিডেট রেসাইডিং দ্য ডিস্ট্রিক্ট অফ, অর্থাৎ যে ডিস্ট্রিক্ট থেকে তুমি বিলং করছো সেই ডিস্ট্রিক্টের নাম তোমাকে লিখতে হবে। অর্থাৎ 23টা জেলা, যে কোনো একটি তোমাদের যে জেলা সেই জেলার নাম তুমি লিখলে এবং তোমাকে বলছে কন্টিনিউয়াসলি অ্যাটলিস্ট 5 বছর সেখানকার কিন্তু বাসিন্দা হতে হবে, তাহলেই কিন্তু তোমরা সেখানকার কিন্তু মানে রেসিডেন্ট হিসাবে কিন্তু পরিচিত হবে। তাহলে সেক্ষেত্রে তোমাকে এর জন্য কিন্তু একটা কথা মনে রাখবে, আধার কার্ডটা কিন্তু রেডি রাখতে হবে। আধার কার্ড ছাড়া কিন্তু এই যে মানে তোমাদের যে এই ডকুমেন্টস যেটা আছে এর কিন্তু কোনো রকমভাবে কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না। তো এখানে দেখো টু বি ইস্যুড বাই দ্য বিডিও, অর্থাৎ বিডিও বা গেজেটেড অফিসারকে দিয়ে তুমি যখন এই ফর্মটাকে যখন তুমি স্ট্যাম্প মারাতে যাবে তখন কিন্তু তোমার কিন্তু আধার কার্ড কিন্তু প্রয়োজন হবে। তো সেই জন্য আমি বললাম আধার কার্ডটা কিন্তু তোমাদের থাকতে হবে। এবং এখানে দেখো ফর্মটা ফিল আপ করার ক্ষেত্রে প্রথমে যেটি বলছে সার্টিফাইড দ্যাট, অর্থাৎ তোমার নামটাকে এখানে কিন্তু ক্যাপিটালে লিখতে হবে। এখানে মনে রাখবে পুরুষ মহিলা উভয়ই কিন্তু আবেদন করতে পারবে, অর্থাৎ তুমি সন হলে এতে টিক দেবে, তুমি মহিলা হলে তুমি এখানে ডটারে গিয়ে টিক দেবে, এরপরে তোমার বাবার নাম অথবা তুমি মায়ের নাম তুমি লিখে দেবে। এরপরে বলছে পার্মানেন্ট রেসিডেন্ট অফ তোমার ডিস্ট্রিক্টের নাম কিন্তু এখানে লিখতে হবে। এরপরে তোমাকে ভিলেজ বা হাউসের নাম্বার তোমাকে এখানে দিতে হবে, স্ট্রিটের নাম দেবে, পোস্ট অফিস দেবে, পুলিশ স্টেশন দেবে, তোমাদের কোন ডিস্ট্রিক্টের আন্ডারে সেটি কিন্তু তোমাদের লিখতে হবে, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি মধ্যে আছে সেইটা কিন্তু এখানে দিতে হবে। তারপরে হচ্ছে যে তুমি 5 বছর এখানে যে মানে স্থায়ী বাসিন্দা ছিলে তো সেই অনুযায়ী কিন্তু এখানে তোমাদের দিতে হবে, এই জায়গাটা তোমাকে WB লিখে দিতে হবে ওয়েস্ট বেঙ্গল। তো এইগুলো কিন্তু তোমাকে সম্পূর্ণ কিন্তু ফিল আপ করতে হবে। এরপরে তোমাকে একটি পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দিতে হবে, সই করার কোনো প্রয়োজন নেই। তারপরে কি করতে হবে দেখো, তারপর হচ্ছে এখানে বলছে সিগনেচার অথরিটি, এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু তোমাদের যে মানে এসডিও বিডিও বা গেজেটের যেসব অফিসার আছে যাকে দিয়ে তোমরা এটা পুরো মানে স্ট্যাম্প মারিয়ে নেবে, তো তাদের কিন্তু এখানে সই সিল এগুলো কিন্তু তারা করবে। ঠিক আছে, এগুলো তোমাদের কিছু করার নেই। তো তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টগুলো সম্পর্কে একটু বুঝে নাও। তো দেখো এখানে প্রথমে যেগুলো বলছি টোটাল ভ্যাকেন্সিজ অফ ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার, অর্থাৎ
ডিপিএম, তারপরে সাব ডিভিশনাল প্রজেক্ট ম্যানেজার অর্থাৎ এসডিপিএম, তারপরে ব্লক লেভেল স্টাফ বিএলএস এবং প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডিও, ঠিক আছে, ডেটা এন্ট্রি অপারেটর, তো সেটি হচ্ছে পিএডিও। তো এই সব শর্ট কোডগুলো কিন্তু দেওয়া আছে। যখন তুমি আবেদন করবে এই রকম শর্ট কোডগুলো কিন্তু তোমরা পোস্ট লিস্টের মধ্যে পাবে, অর্থাৎ যে কোনো পোস্ট তোমাদের সিলেক্ট করে সেখানে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। তো এখানে তোমাদের আবেদন করতে গেলে অবশ্যই কিন্তু রিড, রাইট এবং স্পিক অর্থাৎ লিখতে, পড়তে, বলতে জানতে হবে বাংলা ভাষায়, এবং বলছে দ্য অ্যাপ্লিকেন্ট শুড নট মোর দ্যান 44 ইয়ার্স অর্থাৎ 44 বছরের বেশি বয়স হলে হবে না। এখানে 23 বছরের কম বয়স হলেও কিন্তু হবে না, অর্থাৎ 23 থেকে 44 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে, ঠিক আছে। এখানে মনে রাখবে আপার এজ লিমিট যেটি রিল্যাক্সেশন দেওয়া হয়েছে সেটি এসসি, এসটি এবং ওবিসিদের যেরকম 5 বছর 3 বছর থাকে সেরকম কিন্তু রিল্যাক্সেশন দেওয়া আছে। তোমার বয়স ক্যালকুলেট করতে হবে 1/3/2024 হিসাবে। তোমাদের যে সিলেকশন প্রসেস যেটি থাকবে সেটি হচ্ছে দ্য ক্যান্ডিডেট উইল বি সিলেক্টেড অন দ্য বেসিস অফ রিটিন এক্সামিনেশন, অর্থাৎ প্রথমে তোমাদের রিটিন এক্সাম হবে, তারপরে তোমাদের প্র্যাকটিক্যাল এক্সামিনেশন হবে, তারপরে তোমাদের ইন্টারভিউ হবে। তো এখানে তোমাদের রিটিন এক্সামিনেশনে যে এমসিকিউ টাইপের হবে, যেখানে 50টি কোশ্চেন থাকবে, 50 মার্কসের তোমাদের পরীক্ষা হবে। তারপরে তোমাদের প্র্যাকটিক্যাল টেস্টে হচ্ছে 30 নম্বর থাকবে এবং তোমাদের পার্সোনাল ইন্টারভিউতে থাকবে 20 নম্বর থাকবে, অর্থাৎ এই 3টে ধাপ কিন্তু তোমাদের থাকছে, ঠিক আছে। কি কি ডকুমেন্টস তোমাদের প্রয়োজন এখানে আবেদন করতে গেলে মনে রাখবে যে এখানে বলছে দ্য এলিজিবল ক্যান্ডিডেট হু উইল দ্য কল দ্য প্র্যাকটিক্যাল এক্সামিনেশন, অর্থাৎ রিটিন কমপ্লিট করার পরে যখন তুমি প্র্যাকটিক্যাল এক্সামিনেশনে যাবে তখন কিন্তু সাবমিট দ্য সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ অল টেস্টিমোনিয়ালস, অর্থাৎ প্রয়োজনীয় যত ডকুমেন্টস সেই সব ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের লাগবে। মানে তোমাদের এই যে প্র্যাকটিক্যাল এক্সামিনেশন যেটি বলছে সেটি কিন্তু ডিভি, ঠিক আছে। এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান, এজ প্রুফ সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, ঠিক আছে। ডোমিসাইল সার্টিফিকেটের ব্যাপারটা কিন্তু তোমাদের অলরেডি আমি ওখানে বুঝিয়ে দিলাম যে কিভাবে তোমরা ফিল আপ করবে, তো সেই ডোমিসাইল সার্টিফিকেটটা কিন্তু তখনই কিন্তু তোমাদের লাগবে। এরপরে বলছে অ্যালং উইথ দ্য অরিজিনাল ডকুমেন্টস ফর ভেরিফিকেশন কোঅর্ডিনেটর অফ দ্য প্র্যাকটিক্যাল এক্সামিনেশন, অর্থাৎ মনে রাখবে যে অরিজিনাল সব ডকুমেন্টসও কিন্তু তোমাকে ক্যারি করতে হবে। মানে তোমাদের টোটাল যে ভ্যাকেন্সি এখানে কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজের কিন্তু ভ্যাকেন্সি দেওয়া আছে, অর্থাৎ বিভিন্ন পদের ক্ষেত্রে বিভিন্ন কিন্তু ভ্যাকেন্সি দেওয়া আছে। তোমরা এখানে তোমাদের ভ্যাকেন্সি টেবিলে এখানে তোমরা দেখে নিতে পারো, সেই অনুযায়ী কিন্তু তোমরা আবেদন করতে পারো। তো এবার দেখে নাও যে কোন কোন পদের জন্য কি যোগ্যতা এবং তার বেতন কত। তুমি যদি ডিপিএম পদের জন্য আবেদন করো তোমার এখানে পোস্ট গ্র্যাজুয়েশন যোগ্যতা চাওয়া হয়েছে এবং 2 বছরের অভিজ্ঞতার কথা বলা হয়েছে, এবং ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এই ব্যাপারেও কিন্তু তোমাকে জানতে হবে। বেঙ্গলি এবং ইংরাজিতে কিন্তু তোমাদের লিখতে জানতে হবে এবং কমিউনিকেশন ভালো থাকতে হবে। তো এখানে তোমাদের 25,000 টাকা প্রতি মাসে তোমরা বেতন পাবে। যারা এসডিপিএম এর জন্য যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েট যোগ্যতা প্রয়োজন এবং 1 বছরের অভিজ্ঞতার প্রয়োজন আছে, এবং ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেলের ব্যাপারেও কিন্তু জানতে হবে। এখানে বেঙ্গলি, ইংলিশের ব্যাপারে কিন্তু রিটিন এবং কমিউনিকেশন স্কিল কিন্তু থাকতে হবে। 20,000 টাকা মতো প্রতি মাসে তোমরা বেতন পাবে। যারা বিএলএস এর জন্য আবেদন করবে অর্থাৎ ব্লক লেভেল স্টাফের জন্য, তাদের ক্ষেত্রে যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশন, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই আবেদন করা যাবে। সঙ্গে কিন্তু তোমাদের সার্টিফিকেট, কম্পিউটার অ্যাপ্লিকেশনে কিন্তু সার্টিফিকেট থাকতে হবে, সেটি 3 মাস থাকুক বা 6 মাস থাকুক, সার্টিফিকেট হলেই কিন্তু হবে। এখানে তোমাদের বেঙ্গলি অথবা লোকাল ল্যাঙ্গুয়েজ যেটি আছে সেই লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এখানে কিন্তু ইংরাজির কথা কিন্তু বলা নেই, অর্থাৎ সেখানে কিন্তু রিটিন এবং ভার্বাল কমিউনিকেশন কিন্তু থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমাদের ফ্লেক্সিবল টু দ্য ট্রাভেল, অর্থাৎ বাইরে কিন্তু ভ্রমণ করার কিন্তু একটা তোমাদের মানে শারীরিক সক্ষমতা থাকতে হবে, ঠিক আছে। এখানে তোমাদের 12,000 টাকা প্রতি মাসে কিন্তু তোমাদের বেতন থাকবে। দ্বিতীয় এরপরের যে পোস্টটি সেটি হচ্ছে পিএডিও, মানে হচ্ছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট ডেটা এন্ট্রি অপারেটর। এখানে তুমি যদি আবেদন করতে চাও তাহলে এখানে যোগ্যতা যেটি প্রয়োজন বিসিএ মানে ব্যাচেলার কম্পিউটার অ্যাপ্লিকেশন, বা তোমার যদি এমসিএ করা থাকে আবেদন করতে পারবে। এখানে বলছে শুড হ্যাভ এক্সপিরিয়েন্স ওয়ার্কিং উইথ দ্য মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এবং এক্সেলের ব্যাপারে কিন্তু তোমাদের একটি অভিজ্ঞতার প্রয়োজন আছে। কত বছরের অভিজ্ঞতা এইসব কিছু বলা নেই, এখানে যে কম্পিউটারের ব্যাপারে কিন্তু তোমাদের অভিজ্ঞতা থাকতে হবে। এবং তোমাদের বলছে যে গুড রিটেন ভার্বাল কমিউনিকেশন, বেঙ্গলি এবং ইংলিশের কিন্তু কমিউনিকেশন স্কিল এবং রিটেন স্কিল কিন্তু থাকতে হবে। এখানে তোমাদের টাইপিং স্পিড টেস্ট হবে, যেখানে 30টা শব্দ প্রতি মিনিটে টাইপ করার কিন্তু দক্ষতা থাকতে হবে। অবভিয়াসলি সেই টাইপটা কিন্তু ইংলিশেই চাইবে।
এখানে তোমাদের 11,000 টাকা প্রতি মাসে কিন্তু বেতন থাকবে। তো আশা করি তোমাদের এই ভিডিওটার মাধ্যমে কমপ্লিট তোমাদের বুঝিয়ে দিলাম যে কিভাবে তোমরা আবেদন করবে এবং সম্পূর্ণ তথ্য তোমরা জানতে পারলে। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে, কারণ চাকরি রিলেটেড সেটি বিভিন্ন ধরনের চাকরির ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখতে হবে। তো আজকের মতো এটুকুই, টাটা।